অত্যন্ত দুঃখজনক ঘটনা হচ্ছে জামাতের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নারীরা মানুষের বাড়িতে গিয়ে যে প্রচারণা চালাচ্ছে, বিশেষ করে জামাতের কর্মী বা সমর্থক যারা রয়েছেন, অনেক নারী যারা আছেন তারা কি করতেছেন, ভোটের দাওয়াত নিয়ে বলেন, নির্বাচনী প্রচারণা বলেন, তারা অংশগ্রহণ করে সেখানে আমাদের যেসব নারীরা আছেন, অনেক নারীরা বা আমাদের ঘরের মা বোনরা আছেন যে তারা পুরুষের সাথে কথা বলতে চান না। যদি দেখা যায় যে আপনার একটা পুরুষের দল বা একটা পুরুষের কয়েকজন পুরুষ মিলে কোনো একটা বাড়িতে গেলেও সে বাড়িতে পুরুষ নাই, এখন ওই পুরুষ না থাকা অবস্থায় অনেকগুলো পুরুষের সাথে বাড়ির যে মা বোনরা আছে তারা যে কথা বলবে, এটাতে ইতস্তত বোধ করে বা অসম্মান বোধ করে বা নিজেদেরকে তারা সরিয়ে রাখতে চায়। কেননা পুরুষদের সাথে কথা বলে বা ভোটের বিষয়ে তাদের জ্ঞান নেওয়া তো কিছু নেই, তাই না? পুরুষরা পুরুষকে জ্ঞান দিবে এবং নারীরা নারীদেরকে জ্ঞান দিবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। কিন্তু নারী প্রার্থীরা যখন জামাতের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন বাড়িতে বা মানুষের সাথে, নারীদের সাথে কথা বলতে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, সেখানে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করানো হচ্ছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। কারণ আমরা 5ই আগস্টের পর থেকে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম সেখানে নারীদের যথেষ্ট সম্মান থাকবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না। স্বাভাবিক ব্যাপার, আপনার মতামতে আপনি যেতেই পারেন, আপনি কার বাড়িতে যাবেন না যাবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার হবে। আপনারাও তো যাচ্ছেন, আপনারা পুরুষ মানুষরা অনেকের বাড়িতে যাচ্ছেন, তাদের অনুমতি না নিয়ে তাদের ঘরে ঢুকতেছেন, সেই বিষয়টা আপনাদের কাছে অনুচিত মনে হয় না। কিন্তু জামাতের যে মহিলা কর্মীরা আছে, মহিলা নেত্রীরা আছে, তারা যখন অন্যদের বাড়িতে যাচ্ছে তখন সেটাকে আপনারা জেলাসি ফিল করতেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনারা আসলে এখন থেকেই টের পাচ্ছেন বা বুঝে যাচ্ছেন যে জামাতের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। সেই ভূমিধস বিজয়ের জন্য এই জামাতের মহিলা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। কারণ একজন মহিলা যতটা ফ্লুয়েন্টলি, যতটা ইজিলি একজন মা বোনের সাথে তারা কথা বলতে পারবেন, ঠিক ততটাই আনইজি ফিল নিয়ে কোনো একটা মা বোনের সাথে একজন পুরুষ মানুষের কথা বলতে হয়। স্বাভাবিক ব্যাপার। যারা বা আপনার পরিবারের যারা আছে তারা হয়তো আপনাকে চিনে, বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা আপনাকে চিনে, সেক্ষেত্রে হয়তো তারা আপনাদের সাথে ইজিলি কথা বলবে আপনি পুরুষ মানুষ হওয়ার কারণে। কিন্তু যারা আপনাকে চিনে না, জানে না, দেখে নাই, আপনি হুট করে অনেক, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো হচ্ছে কি, বেশিরভাগ আমাদের পরিবারগুলোর পুরুষ মানুষরা বাহিরে থাকে, তারা হয় কাতার থাকে, সৌদি আরব থাকে, দুবাই থাকে, মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকে। সেখানে তাদের ঘরটা বলেন বা পুরুষ মানুষ নাই বললে পুরুষ মানুষ শূন্য এরকম বলা যায়। তো সেক্ষেত্রে তাদের সাথে আপনি কথা বলতে হলে তো আপনার নারীদের অগ্রাধিকার দিতে হবে। নারীরা যতটা সুন্দরভাবে সহজভাবে কথা বলতে পারবে আপনি ততটা পারবেন না, আপনার সাথে কথা বলতেও চাইবে না। একজন নারী একজন নারীকে খুব ভালো বুঝাইতে পারবে, একজন পুরুষ আর একজন পুরুষকে খুব হেসে কথা বলে তাকে একটা মেসেজ দিতে পারবে। কিন্তু অনেকগুলো পুরুষ নিয়ে আপনি গেলেন, সেখানে সেই ঘরের মধ্যে বা সে বাড়ির মধ্যে দেখা যায় একটা পুরুষও নাই, সবাই কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আপনার প্রবাসে। তো সব কিছু মিলে যখন তারা এদের সাথে কথা বলতে যাবে তাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে জামাতের কর্মীরা জামাতের পক্ষ থেকে নির্দেশ বা আদেশ যেটাই বলে না কেন, সেটার মাধ্যমে তারা যাচ্ছে একে অপরের সাথে কথা বলতে, ভোটে নির্বাচনে প্রচারণা চাইতে। এটা তো তাদের মানবাধিকার বলেন, তাদের রাজনৈতিক অধিকার বলেন, সব কিছু। তো আপনাদের বিএনপির যে ছেঁচড়া মার্কা নেতাকর্মী বা ছাত্র দলের, যুব দলের বা বিএনপির থার্ড ক্লাস মার্কা নেতাকর্মীরা যে তাদের উপর হামলা করতেছেন, এটা তো আপনাদেরকে নিজেরাই আপনাদের হচ্ছে কি ডিজাস্টার করতেছেন, আপনাদের নিজেদেরকে নিজেরাই ডুবাচ্ছেন এইগুলো করার মাধ্যমে। সুতরাং আমাদেরকে সচেতন থাকা লাগবে। মানুষের মৌলিক অধিকার বা রাজনৈতিক অধিকার যারা হস্তক্ষেপ করবে তাদেরকে আমরা প্রতিহত করব সম্মিলিতভাবে। থার্ড ক্লাস মার্কা লোকদের কাছ থেকে, নেতাকর্মীদের কাছ থেকে দেশের মানুষ মুক্তি পেতে চায়, মানুষের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। এই অধিকার না থাকার কারণেই কিন্তু হাসিনাকে মানুষ জীবন দিয়ে হলেও, সব কিছু দিয়ে হলেও তাকে সরিয়েছে, দানবকে হটিয়েছে। সুতরাং এই অনধিকার যারা চর্চা করবে তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। জায়গা সে মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।